নারীদের বিষয়ে বারবার বক্তব্য দিতে হচ্ছে জামাতের নেতাদের। যেমন সর্বশেষ শফিকুর রহমান বলছেন, জামাতের আমির, জামাত ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না। এই কথাটা কেন বলতে হচ্ছে? এটা কি অপপ্রচারের জবাব দিতে এই বক্তব্য? কেউ কি বলেছে জামাত জোর করে বোরকা পরাবে? এই কথাটা বলার অর্থটা কি হতে পারে? আমি সেটাই ভাবছি। এর আগে নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা বেঁধে দেওয়ার একটা কথা বলা, তাতে নারীদের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। আবার এটাও সত্য, নারীদের একটা বড় অংশ তারা এখন জামাতের দিকে ঝুঁকেছে। জামাতের নারী কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ইসলামে নারীদের হচ্ছে ব্যাপক অধিকার। এখন সেইটা এমনি সার্বিকভাবে এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। যে সমস্ত মধ্যপ্রাচ্যের মানে শরিয়া আইন আছে, শরিয়া শাসন আছে, সেসব দেশে নারীরা স্বাধীন, নারীরা তাদের পূর্ণ অধিকার আছে। নারীরা অন্য দেশে তো এমন পরিস্থিতি এমন যে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারে, নারীদের ক্ষেত্রে তো আর সেই অধিকারটা নেই, এবং এটা চিন্তা করাটাও একটা অসম্ভব ব্যাপার। তো এখন একটা হইতে পারে, বাংলাদেশের নারী সমাজ মেনেই নিয়েছে যে মানে তাকে এরকম একটা অনুশাসনের মধ্যে চলতে হবে, তার অধিকার আর পুরুষের অধিকার এক না। হয়তো কনসেপ্টটা তাদের মধ্যে এমনভাবে মানে গেড়ে বসছে, এবং মানে সমাজে যে পাপাচার অনাচার, সেই জায়গা থেকে নারীরা আরো সংকুচিত হয়েছে। সেই ক্ষেত্রটা হয়তো তৈরি হয়ে গেছে অটোমেটিক বা পরিস্থিতির কারণে। তার একটা বেনিফিট হয়তো জামাত নিচ্ছে, যার জন্য ঘরে ঘরে তারা ওই মেসেজটা দিচ্ছে। কিন্তু যখন বলা হচ্ছে যে না, নারীদের অধিকার সমান, নারীদের পোশাকের স্বাধীনতা আছে, পোশাক যার যার, ধর্ম সবার, এরকম কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি বোরকা পরলেই শুধু এটা মানে মুসলমান হইতে পারবো, হিজাব পরলে হইতে পারবো না, অথবা আমি আধুনিক পোশাক পরলে আমি মুসলমান নারী হিসেবে থাকতে পারবো না। এই পোশাকের বিষয়গুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে বাংলাদেশে, এটা চলছে এবং চলবে। এবং 5ই আগস্ট পট পরিবর্তনের পর একদল মানে উগ্রবাদী, মানে ধর্মীয় দিক দিয়ে গোড়া, তারা এক ধরনের আফগানিস্তানের নারীদের যেই অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থাটাকে বলতে চাচ্ছে যে এটাই হচ্ছে প্রকৃত ধর্মীয় শাসন, এবং এভাবেই মেয়েদের থাকা উচিত। তাহলে নারীদের পড়াশোনা লেখাপড়া বন্ধ, কর্মক্ষেত্রে তাদের প্রবেশের অধিকার নেই, আবার ঘরে যে তারা তাদের স্বাধীনতা পাবে, অধিকার পাবে পূর্ণভাবে, সেটাও আবার নিশ্চিত হবে না বা হচ্ছে না। এবং আমরা ঘরে ঘরে সেই অবস্থাটা জানি যে পুরুষ দ্বারা কিভাবে তারা নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো এই অবস্থায় সবার অধিকার সমান, এই স্লোগানটা যখন আসছে, তখন কিন্তু এটা আবার জামাতের দিকে মানে আঙুল তোলা হচ্ছে। বলা হচ্ছে জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে নারীদেরকে ওই আফগানিস্তানের নারীদের মতন ঘরবন্দি করবে, তাদের লেখাপড়া থাকবে না, তাদের চাকরি বাকরি থাকবে না, এবং তারা ঘরের বাইরে বেরোতে পারবে না, এবং এমন পর্দা করবে যে বোরকা পরে থাকবে, শুধুমাত্র 2টা চোখ দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। অর্থাৎ একেবারেই সেই শালীনতার কথা বলে, ধর্মের কথা বলে তাদেরকে একদিকে ঠেলে দেয়া, এবং ট্যাগ লাগানো যে এটাই হচ্ছে মুসলিম নারীদের এই পোশাক পরা উচিত। তো সেই কারণেই হয়তো শফিকুর রহমানকে ব্যাখ্যা করতে হচ্ছে, বা জামাতের নেতাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে। এখন কনসেপ্টটা মানে যেটা বলছেন শফিকুর রহমান, তার সাথে কিন্তু আবার প্রকৃত যারা ধর্মীয় রাজনৈতিক দল, যেমন 8 দলীয় জোটেরই কোন কোন দল, ইসলামী আন্দোলনের কথাই বলা যায়, চরমনায়ের পীর, তারা এমনকি তাদের অনুষ্ঠানে কোনো নারী সাংবাদিকই আসতে পারে না। এমনও ঘটনা ঘটেছে যে নারী সাংবাদিক আসার কারণে তারা অনুষ্ঠান বন্ধ রেখেছে, নারী সাংবাদিক বের হয়ে গেছে, তারপরে তারা কথা বলেছে। তেমন একটা দৃশ্য কিন্তু আমরা দেখেছিলাম যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন নাকি ভারতে আসলেন, তখন নারী সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পরে অবশ্য পরিস্থিতি বিপাকে পড়াতে তার অবস্থানটা পরিবর্তন করতে হয়েছে। তো বাংলাদেশে কিন্তু ওই ধারার রাজনৈতিক দল আছে, যেই দলগুলো এখন জামাতের জোটে আছে। তো এই ধরনের উগ্র পন্থার চিন্তা চেতনার দলগুলোকে কিভাবে সামলাবে জামাত? নিঃসন্দেহে
তুলনামূলকভাবে লিবারেল, কারণ জামাত বিএনপির সাথে রাজনীতি করেছে, বিএনপি জামাত জোটের সাথে রাজনীতি করে খালেদা জিয়ার অধীনে তাদের মন্ত্রীও ছিল, অর্থাৎ নারী নেতৃত্ব মেনে নিয়েছে। কিন্তু এখন জামাত যেই জোটের নেতা বা প্রতিনিধিত্ব করছে, সেই জোটেরই কিন্তু যারা, যেমন ইসলামী আন্দোলনের কথা বললাম, আরো হয়তো একটা দুটা থাকতে পারে, আমি বলতে পারবো না, তারা কিন্তু নারী নেতৃত্ব মানতে চায় না। তো এই হচ্ছে পরিস্থিতি। যদিও সামনের যে দিন, তাতে জামাত জয়যুক্ত হোক আর বিএনপি জয়যুক্ত হোক, এই দিকে তারেক রহমান, ওইদিকে শফিকুর রহমান, এই দুইজনই হয়তো সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। তো বহু বছর পর নারী নেতৃত্বের একটা পরিবর্তন ঘটছে, কিন্তু সেটা তো অন্য কথা। যদি এই দলের বিএনপির কোনো প্রধান আবার নারী হিসেবে আসেন, সেই নেতৃত্বটাকে কি মেনে নেবে ইসলামী আন্দোলন? সম্ভবত মেনে নেবে না। জামাত কিন্তু সেই তুলনায় মেনে নিয়েছে অতীতে, সামনে হয়তো মানবে। সেই দিক দিয়ে বলা যায় যে জামাত লিবারেল একটা ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যদিও তাদের আদর্শিক অবস্থানটা হচ্ছে শরিয়া আইন চালু করা। শরিয়া আইন চালু করলে আর ওই নারীদের সমান অধিকার, এই বিষয়টা আর থাকে না। তো সব মিলায় নারীদের অধিকার, ক্ষমতায়ন, এই বিষয়গুলো নিয়ে একটা চাপের মধ্যে আছে বলেই শফিকুর রহমান বলতে বাধ্য হচ্ছেন যে জামাত ক্ষমতায় আসলে বা ক্ষমতায় গেলে নারীদের জোর করে বোরকা পরাবে না।